এইরকম একটা মুচমুচে মুখরোচক জিনিস কার না ভালো লাগে, সেটা আবার বৃষ্টির দিনে। হ্যাঁ, তেমনই আজ একটা বৃষ্টির দিন, দেখতে পাচ্ছ চারিদিকটা। চলো বেশি কথা না বাড়িয়ে শুরু করে দিই আজকের মুখরোচক খাবার। তো আমি আজকে বানাবো মুচমুচে পেঁয়াজি। তার জন্য আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, বেশ কিছুটা বেসন, এবং সঙ্গে দিয়ে দেব কিছু মশলা। প্রথমেই দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো, 2 চামচ চালের গুঁড়ো দিয়েছি। এটাই হচ্ছে পেঁয়াজিটাকে মুচমুচে করার একটা সিক্রেট উপকরণ। তার সঙ্গে দিয়েছি কালো জিরে, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, এবং তার সঙ্গে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। তোমরা তোমাদের স্বাদ মতো নুন দিয়ে দেবে। ব্যাস, এবার হয়ে গেল আমার উপকরণ। এটাকে একটু মিক্স করে দেব। এবার মিক্সটা ভালো করে করতে হবে যাতে কোনো দলা দলা না থাকে, ঠিক আছে? তো দেখো আমি এটাকে মিক্স করে নিচ্ছি। চামচ দিয়ে অতটাও ভালো মিক্স করা যাবে না, যে কারণে আমি হাত দিয়ে ভালো করে এটাকে মেখে নিচ্ছি। দেখো পুরোটা আমার মাখা হয়ে গেছে। চলো তাহলে আর না দেরি করে এগুলোকে ভেজে ফেলি চটপট। কড়াইতে সাদা তেল দিয়ে একে একে সমস্ত পেঁয়াজিগুলোকে দিয়ে দেবো। তোমরা 2বার বা 3বারে ভাজতে পারো, ঠিক আছে? তো আমি এখানে এটাকে 3বারে ভাজবো। তো প্রথমবারে আমি 6টার মতো দিয়ে দিয়েছি, দিয়ে উল্টে পাল্টে নিলাম। একটা পিঠ ভালো মতন ভাজা হয়ে গেছে। সবগুলোকে উল্টে পাল্টে দেওয়ার পরে সবগুলোকে আমি এবার তুলে নিলাম। দেখো বুঝতে পারছো আওয়াজটা শুনে যে কতটা ক্রিস্পি হয়েছে। সেমভাবে আমি সেকেন্ডটাতেও দিয়ে দেবো সবগুলো। দেওয়ার পর আমি ফার্স্টবারের যে ভাজা করেছিলাম সেখান থেকে একটা নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি ভেঙে, যে ভিতরটা কত নরম হয়েছে আর উপরটা কতটা ক্রিস্পি হয়েছিল। তো আশা করি তোমরা বুঝতে পারছো, এরভাবে বানিয়েও ভীষণ ভালো হবে। আসলে কি বলো তো, পেঁয়াজি তো সবাই বানাতে পারে। তো গরম অবস্থাতে পেঁয়াজিগুলো বেশ ক্রিস্পি থাকে, কিন্তু ঠান্ডা হওয়ার সঙ্গে সঙ্গেই পেঁয়াজিগুলো না কেমন নেতিয়ে যায়, নরম হয়ে যায়। এইভাবে একবার বানিয়ে দেখো, পেঁয়াজি ঠান্ডা হয়ে যাবে কিন্তু নরম হবে না বা একদম নেতিয়ে যাবে না, পুরো ক্রিস্পিই থাকবে। ভীষণ ভালো খেতে হয়। তোমরা বানিয়ে জানিও আমাকে কেমন হয়েছে অবশ্যই, কারণ তোমরা জানালে আমি উৎসাহ পাবো আরও নতুন নতুন কিছু রেসিপি নিয়ে আসার। তো এবার দেখো আমি একে একে ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। আমি দেখো সমস্তগুলো ভাজার পরে লাস্ট তোমাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি। দেখো মোটামুটি সব ভাজতে আমার একটু টাইম লেগেছে, আশা করি সব ঠান্ডাও হয়ে গেছে। এইবারও দেখো সেমভাবে উপরটা ক্রিস্পি আর ভিতরটা কিন্তু নরমই। তো দেখো এবার একটু প্লেটিং করে নিলাম। তোমরা অবশ্যই কিন্তু জানিও কেমন হয়েছে। বাই।